আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের আমার ছাদ বাগানটা ঘুরে ঘুরে দেখাবো যে আমার ছাদ বাগানে কী কী গাছ আছে। কদিন প্রচুর বৃষ্টি হওয়ার কারণে ছাদ বাগানটা একেবারে ফ্যাকাশে হয়ে গেছে। ছাদ বাগানে যেমন প্রচুর পরিমাণে পানিরও প্রয়োজন হয়, আবার অতিরিক্ত বৃষ্টির কারণে ছাদ বাগান গাছগুলা নষ্ট হয়ে যায়। তো কদিন প্রচুর বৃষ্টি গেছে, যার কারণে গাছগুলা একেবারে একটু ফ্যাকাশে হয়ে গেছে আর কি। এই যে এটা হচ্ছে আমার ড্রাগন গাছ, ভিয়েতনামি রেড ড্রাগন বলে। এই যে অনেকগুলো ড্রাগন অলরেডি পাইকে গেছে। এর আগেও অনেক ড্রাগন নামানো হয়েছে পাকা, এটাই হয়তো বা শেষ, আর ড্রাগন ধরবে না। আর কয়েকটা কিছু কিছু জায়গায় ফুল আছে, এই ফুলগুলোই আমার মনে হইতেছে শেষ ফুল এবছরের জন্য। এবছরের জন্য আর ড্রাগন হয়তো বা হবে না, আবার সামনের বছরের জন্য প্রস্তুতি নিতে হবে। গাছগুলো সেভাবে যত্ন নিতে হবে যাতে সামনের বার প্রচুর পরিমাণ ফুল আসে, এবং সার প্রয়োগ করতে হবে, বিশেষ করে জৈব সারগুলো প্রয়োগ করতে হবে। এই যে দেখেন, একটা ড্রাগন ফুল অলরেডি এখানে আসছে। বৃষ্টি হলে ড্রাগন গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। এই সাইডে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি আমার একটা আখ গাছ, মানে গ্যান্ডারি গাছ। এটা থাইল্যান্ডি গ্যান্ডারি বলে এটাকে। প্রচুর কালো হয় গ্যান্ডারিগুলো। দেখেন, ভালো করে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, মানে স্বচক্ষে দেখতে পারলে বুঝতে পারতেন যে গ্যান্ডারিগুলো এতটা কালো, জিম কালো, একদম গোড়া থেকে আগা পর্যন্ত গ্যান্ডারিগুলো কালো। এবং এই গ্যান্ডারিগুলো প্রচুর পরিমাণে লম্বা হয় এবং অনেক মিষ্টি হয়। এক একটা গ্যান্ডারি 12 থেকে 15 ফিট পর্যন্ত লম্বা হয়। এই যে এখনও আমার এই গ্যান্ডারিগুলো আরও অনেক বড় হবে, এখানেও প্রায় 8 থেকে 10 ফুট আছে। গ্যান্ডারিগুলো আরও বড় হবে, 4-5 ফিট আরও বড় হবে। এবং গ্যান্ডারিগুলো প্রচুর নরম, প্রচুর নরম, এবং এতটা মিষ্টি যে আপনি না খাইলে গ্যান্ডারিগুলো বুঝতে পারবেন না যে কী পরিমাণ মিষ্টি হয় এই গ্যান্ডারিগুলো। এটা একটা ড্রামে লাগানো হয়েছিল, ছাদ বাগানে একটা ড্রামে লাগানো হয়েছে, যে দেখেন। আর এটাকে কাগজের ফুল বলি আর কি আমরা। বিল্ডিংয়ে, ঢাকা শহরে গেটের সামনে যে ফুলগুলো লাগানো থাকে, এই গাছটা প্রচুর পরিমাণ ফুল আসছিল। এই মুহূর্তে ফুলগুলো সব ঝরে গেছে, নতুন পাতা ছাড়ছে, আবার সামনের বছর আবার প্রচুর পরিমাণ ফুল আসবে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে একটা মেহেদি গাছ। এটা মেহেদি গাছ, অনেক জাপড়ালো হয়েছে এবং নতুন পাতা ছাড়তেছে মেহেদি গাছের। এটা একটা কাগজি লেবু গাছ। এটা হচ্ছে আমার আম গাছ। এটা এই আম গাছ প্রচুর পরিমাণে সুস্বাদু হয়। এই আমগুলো এবার প্রচুর পরিমাণে আম আসছিল, অনেক আম আসছিল এই গাছটাতে। আর এই গাছটা দেখতে পাচ্ছেন, একটা কলা গাছ, ড্রামেতে লাগানো হয়েছে। মাশাআল্লাহ, মোটামুটি স্বাস্থ্যবান, পরিপুষ্ট আছে গাছটা। এটা হচ্ছে অরিজিনাল দেশি কলা গাছ, অরিজিনাল মানে দেশি সাগর কলা গাছ। আগে যে গ্রাম দেশে যে সাগর কলাগুলো হইতো, এই গাছটা হচ্ছে এটা একেবারে দেশি সাগর কলা যেটাকে বলে। দেখেন, গোড়াটা একদম টকটকে লাল, প্রচুর পরিমাণে কলা হয় এবং অনেক বড় বড় হয় কলাগুলো এটাতে। এটা হচ্ছে কাটিমন আম, মানে এটা 12 মাসি আম গাছ। দেখেন, এটা আগস্ট মাস চলতেছে। আগস্ট মাসে তো সাধারণত আম থাকার কথা না, অথচ আমার এই গাছটাতে প্রচুর পরিমাণে আম আসছে। ছোট ছোট আমের এই যে গুটিগুলো দেখা যাচ্ছে, এই যে আমের গুটিগুলো দেখা যাচ্ছে, অনেক আম আসছে ছোট্ট একটি গাছে। এই যে একটা সবেতা গাছ, প্রচুর পরিমাণে সবেতা আসছে এবার এই গাছটাতে। প্রত্যেকটা ডোগাতে একটা করে সফেদা আছে, প্রত্যেকটা ডোগাতে। আপনারা যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে আমি নিজেও জানি না, তবে স্বচক্ষে দেখলে বুঝতে পারতেন যে প্রত্যেকটা কুড়িতে একটা করে সফেদা আছে। যে সফেদাটা অনেক বড় হয়ে গেছে অলরেডি। সফেদা গাছটা অনেক বড় হয়েছে। এটা একটা লিচু গাছ, এটা একটা লিচু গাছ।
এটা হচ্ছে ব্যানানা জাতীয় আম আর কি। এটা ব্যানানা, এটা ব্যানানা আম। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়না মালটা গাছ। প্রচুর পরিমাণে মালটা আসছে, এখনও আছে অনেকগুলো মালটা, 20 থেকে 25টা মালটা অলরেডি এখনও আছে। অনেকগুলো মালটা পেকে গেছে এবং ওগুলো হারভেস্ট করা হয়েছে অলরেডি। আরও অনেকগুলো মালটা রয়ে গেছে। মালটাগুলো মোটামুটি অনেক বড় হয় এবং প্রচুর পরিমাণ মিষ্টি হয়। মালটাগুলো প্রচুর মিষ্টি হয়।